দেখো 11টা 5। সন্টু মন্টু এখনো ঘুমাচ্ছে, নড়ছে, এই উঠলো, এখনো নড়ছে। ও ঘুমাচ্ছে দেখে আমি এই যে নখ কেটে নিলাম, 2 হাত 2 পায়ের, অনেক বড় বড় হয়েছিল। মানে ফেলবো, থাক, লোক দাঁড়িয়ে, ডাস্টবিনেই ফেলি। তিনটে মাথা, 2টে লেজা, 2টো পিঠি। এদিকে রান্না হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দেখি নতুন ব্লগ শুরু করলাম। আমি অনেকক্ষণ হয়েছি, ওই 10টা 5-10 দিকে, 15 এরকম হয়। ওটা ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো কী করে হলো, ওটার আগে নখগুলো কেটে নিই, 2 হাত 2 পায়ের নখগুলো কেটে নিলাম। এবার দেখি চুলটুমিটাকে উঠাই, ফ্রেশ করাই, খাওয়াই, পরে ফিরে আসছি। 12টা 20। সমস্ত বিছানা গুছানো ডাস্টিং হয়ে গেছে। মেয়ের জল ঢাললাম, সন্ধ্যেবেলা আবার হাঁড়ি ধুয়ে ফুটাতে হবে। এবারে ওর নখটা কাটবো। থাক, ওই ঘরে আছে, ওই ঘরে গেছে বাবার কাছে, ওখানেই নীল কাটার আছে, ওটা দিয়ে কেটে দিই। রান্নাটা হচ্ছে, পুঁই শাক হচ্ছে, তাহলে হয়ে যাবে। আর বাকি রান্না হয়ে গেছে। তো যাই, ও ঘরের জন্য একটা কেটে দিই। আজকে বাদামও খেলো না মা, আবার আজকেও ডালের বড়া করেছে, কালকে খুশ ছিল, তাই জন্য আজকে আবার করেছে, কিন্তু সেটাও খেলো না, মন মর্জি। তো এর গায়ে লাগবে কি করে, এর মোটা হবে কি করে, এরকম প্রয়োজনের থেকে বেশি রোগাই হয়ে যাবে। জোর করে তো বকে একটা রুটি খাওয়ালাম, সেই কোন রাতে খায়, সকালে উঠে মানুষের খিদে পায় না, ওর পায় না। এত বেলা করে 11:30টার সময় ব্রেকফাস্ট করতে বসলো, তাও মানুষের খিদে পায় না। এক কাজ করি, পুঁই শাকটা হতে হতে এই ফ্যানটা মুছে দিই। ওই ফ্যানটা তো রোজ পরিষ্কার হয়, এটা হয় না, এটা মুছে দিই, তারপরে গিয়ে নখটা কাটবো। ওর তো নখ কাটতে বেশিক্ষণ সময় লাগে না। এই ঘুরিস না, আস্তে আস্তে করে দিই। দেখো কত ময়লা, দেখো, পরিষ্কার করে নি। হয়ে গেছে, একটু সাবধানে করলাম, যেহেতু সব ডাস্টিং হয়ে গেছে। এই দেখো, 2টো টিস্যু এরকম, একটা 2টো, একটা দিয়ে হলো না, 2টো দিয়ে করতে হবে, হয়ে গেছে। আমার বাবা আর আমার মেয়ে খালি পুরনো ব্লগ দেখো, খালি ওর পাপাকে দেখো, সেই সোলার ভিডিও, অনেক পুরনো ভিডিও, খালি পাপা ভিডিও পরিষ্কার করছে। জলটা পাস হয় না, তো ওই জন্য একটু মুছিয়ে দেয় মাঝে মাঝে। আর এখানে দেখুন নিচেও একটা ইট পাতা, বদমাইশ। নেল কাটার নিলাম, নখটা কেটে দিচ্ছি। চা ওই দেখ পাপা কেমনি নামছে, দেখ পাপা মাংকি হয়ে গেছে। এই দেখো কত নখ, মেয়ের হাতের আর পায়ে। আড়াইটে বাজে, অনেকটাই দেরি, তবে তো 11:30টার সময় ব্রেকফাস্টই করে উঠলো, তাই ওর দিক দিয়ে ঠিক আছে। আমাদের আজকে হয়েছে ভাত, এই যে বড়া, পুঁই শাক, চিংড়ি দিয়ে, কুমড়ো, আলু, বেগুন দিয়েছ জানি না, আর কালকের আরও পাকাল মাছ ছিল, এই বান মাছ, ওটা দিয়ে আলু দিয়ে তরকারি। স্নান করে এলাম আর দেরি না করে বসে পড়লাম। আজকে এই দুষ্টুটা দুপুরবেলা খেলে 1 ঘন্টাই ঘুমালো, বেশিক্ষণ ঘুমায়নি। ওই 4:15 থেকে 5:15 পর্যন্ত। আমি আর বেশি করলো না, থাক, এমনিতে রাতে দেরি করে ঘুমায়। দেখো না, এই যে এর মধ্যে যেটা আছে সেটাকে বসে বসে আঁকছে, এই যে সেটাকে আঁকছে বসে বসে। এইটা ও আঁকেনি, এই সাইকেলের মানুষ দুটো আমি এঁকেছি, বাকিটা ও এঁকেছে।
সন্ধ্যাবেলা কিছু খেলো না তেমন। দেখো বাবা চাউমিন এনেছিল, এটা 1 প্লেট, এটা ঝাল আলাদা। 2 প্লেট এনেছিল, একটা ঝাল ছাড়া একটা ঝাল আলাদা। তো 2-4 বার খেয়ে বলছে আর খাবো না, পেট ভরা। তো একটা থেকে আমরা ভাগ করে খেয়ে আর একটাকে ওরকম ঢেলে রেখে দিলাম, ওটা বাটিতে ঢেলে রেখে দিলাম, খাওয়া হলো। একে আর জোর করলাম না, কারণ কালকে রাতে কটায় ঘুমিয়েছে না, 1:45 উঠেছে সকাল 11টায়। ভেবেছিলাম দুপুরে ঘুম পাড়াবো না, তারপর দেখলাম ওর চোখটা যেন কেমন লাগলো, তো ঘুম পাড়াতে দেখলাম 15-20 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল। তো উঠে গেল 5:15টায়, তাই আর কিছু করলাম না, থাক তাহলে তাড়াতাড়ি দুপুর রাতে ঘুমাবো। তো উঠে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে খেলো তো না, ওই ড্রয়িং করছে, ওরা পড়তে বসে বই খাতা নিয়ে বসেছে। এই যে এখন বাজে হচ্ছে 7:45, 7টা থেকে বসবে, তাই একটু ওর মতন খেলা করছে। করো। দেখো কাপড়গুলোকে তুলে দিলাম, বৃষ্টি নেমেছে, যে পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে থেকে থেকে, ভালোই ডাকছে আর চমকাচ্ছে। কি লাইটনিং দিচ্ছে বাবা, হাওয়া ছেড়েছিল, তারপরে দেখছি বৃষ্টিটা শুরু হয়েছে। কতটা হবে জানি না, কিন্তু পড়ছে তো ফোঁটা ফোঁটা। সারাদিন হয়নি, এই পড়ছে। রোদ উঠেছিল ভালো। এই যে 9:25, মেয়ে ওই ঘরে, মেয়ে যে জল ফুটাতে বসিয়েছি, পড়ে গেল দাদুর ঘরে 1:30টার দিকে। তারপরে জল ফল ফুটাতে বসে, এইসব ঠান্ডা হয়ে গেল। খাবো, জোরে নেমেছে, হ্যাঁ জোরে পড়ছে। এবারে কাপড়টা তুলে দিই এখান থেকে, জোরে পড়ছে। দেখো সে 1-1.5 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। বিদ্যুৎটা এখন অতটা চমকাচ্ছে না, কিন্তু বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু সব কাপড় চোপড় তুলে দিলাম। এই যে ভেতরে সব তুলে দিয়েছি, প্লাস্টিক দেওয়া ছিল, তাই জন্য নাইটি আর টাওয়ালটা ছিল, ওটাও তুলে দিলাম। জল টল জমে গেছে ওইদিকে, ওই যে ওইখান থেকে জল বেরোচ্ছে গির্জেটা থেকে। এটাকেও আজকে কোনো ফোন দিইনি, ফোন ছাড়া এই যে কালার্স নিয়ে, এই নিয়ে সেই নিয়েই ভাত খেলো, ওই নিয়েই খেলা করছে। বিদ্যুৎ চমকাচ্ছিল তো, ওই জন্য আর ফোন দিইনি। ওই দেখ, ওই দে, ওই দে, ওই দে, ওই দে। একটু গানটা শুনিয়ে দে, গানটা শুনিয়ে দে, ওই গানটা। मोटर से গান শিখেছে। যাও এবারে যাও। আমি গান করছিলাম, শুনে শিখে গেছে। मोटर से जा रही थी, বাবাকেও শোনালাম। কালকে তো এখানে বকরিদ, আজকে মানে বিদেশে ছিল, কালকে এখানে আছে। তো এইগুলো নিয়েই খেলা করছিল, এইভাবেই ভাত খেলো, দিইনি আর ফোন। তো মারা তো শুতে চলে গেছে, করে না। তো আমাদের সব কাপড় টুকুর তোলা হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়াবো, খেলা করছে, আমি এডিটটা কমপ্লিট করবো, এই আর কি। বর্ষা ঢুকেই গেল বছর এই টাইমে কি গরম ছিল, বাবারে বাবা, মারাত্মক গরম। আমরা সে রানাঘাটে গেছিলাম 12 তারিখ, 13 তারিখ কোনো রকম যেসব কাজ সেরে আবার 14 তারিখ গাড়ি ভাড়া করে ফিরে আসতে হয়েছিল। মেয়ে মা দুজনেই অসুস্থ হয়ে গেছিলো, মেয়ের জ্বর এসে গেছিলো। এত গরম, ফ্যানের নিচেও গরম মানছে না, ধরিয়ে ঘামছে মেয়ে, খালি গায়ে ফ্যানের নিচে, তবুও ঘামছে। গলায় একদিনে এরকম গলায় দানা দানা বেরিয়ে গেল। সে গাড়ি ভাড়া করে আবার কোনো রকম নাকে মুখে গাড়ি ভাড়াটাও, ধীরে সুস্থে না, নাকে মুখে। সকালে উঠে ডিসিশন নিচ্ছি, এই অবস্থা গাড়ি ভাড়া করে যাবো, ট্রেনে যাওয়ার মতন অবস্থা ছিল না, গাড়ি ভাড়া করে ফিরে আসতে হলো। আর এবছর দেখো বৃষ্টি বৃষ্টি, বর্ষা নেমে গেল, কখন যে কি হয়।
কেন ঠিক আছে করো ব্লগটাকে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট